হযরত ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহির যুগে এক ব্যক্তির বাড়িতে চুরি হলো। চুরি করার সময় বাড়ির মালিক চোরকে দেখে চিনে ফেলল। তখন চোর বাড়ির মালিককে ধমক দিয়ে বলল, আমি এখন যা বলবো সেই কথা তুমি মুখে স্বীকার করবে, না হলে তোমাকে আমি মেরে ফেলবো। বাড়ির মালিক ভয় পেয়ে বলল, আচ্ছা বলো তোমার কি কথা, আমি মেনে নেব। তখন চোর বলল, তুমি মুখে স্বীকার করো, আমার চুরির ব্যাপারে যদি তুমি কাউকে বলে দাও তাহলে তোমার স্ত্রী তালাক হয়ে যাবে। বাড়ির মালিক কোনো উপায় না পেয়ে তার কথা মুখে স্বীকার করে নিল এবং সে প্রতিজ্ঞা করল তার এই চুরির ব্যাপারে কাউকে বলবে না। কিন্তু পরের দিন সকালে চুরির শোকে বাড়ির মালিক হতাশায় পড়ে গেলেন। আরও অনেক কষ্ট হলো এজন্য যে চোরকে সে সবার সামনে ঘুরতে দেখবে কিন্তু বলতে পারবে না। যদি বলে তাহলেই তার স্ত্রী তালাক হয়ে যাবে। লোকটি দিশেহারা হয়ে পড়ল। তখন তার মনে পড়ল হযরত ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহির কথা। সে ছুটে গেল ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহির কাছে, গিয়ে সকল ঘটনা খুঁটে বলল। সে বলল, আমি চোরকে চিনি কিন্তু বলতে পারছি না। তখন ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি বললেন, চিন্তা করো না, তোমার চোরও ধরা পড়বে আর তোমার স্ত্রীও তালাক হবে না। ইমাম আবু হানিফার কথা শুনে সকলে অবাক হয়ে গেল। ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি ছিলেন অনেক বিচক্ষণ এবং বুদ্ধিমান। সে বাড়ির মালিককে ডেকে বললেন, সামনের শুক্রবার চোর ধরা হবে। যারা চুরি করেনি তারা যখন তোমার সামনে আসবে তখন তুমি তাদেরকে বলবে এরা চুরি করেনি। আর সেই চোর যখন তোমার সামনে আসবে তখন তুমি কোনো কথা বলবে না, চুপ করে থাকবে। ইমাম আবু হানিফার কথা মতো শুক্রবার দিন চোর ধরার আয়োজন করা হলো। নামাজের পর মসজিদের সকল দরজা বন্ধ করে দেওয়া হলো। একে একে সব লোক মাত্র একটি দরজা দিয়ে বের হতে লাগলো। সেই একটি দরজার সামনে দাঁড়িয়ে রইলেন বাড়ির লোক। যখন একজন একজন করে লোক বের হতে লাগলো, যারা চুরি করেনি তাদেরকে দেখে বাড়ির মালিক বলতে লাগলো এরা চুরি করেনি। যখন একে একে চোর সামনে আসলো তখন বাড়ির মালিক চুপ করে রইলেন। তখনই ইমাম সাহেব বুঝতে পারলেন যে এই ব্যক্তিটি চোর। তখন ইমাম আবু হানিফা চোরকে ধরার জন্য নির্দেশ দিলেন এবং চোরকে ধরে নিয়ে যাওয়া হলো। এভাবেই ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি সকল জটিল জটিল সমস্যার সমাধান দিয়েছেন।